দেখছি তো আমরা দুনিয়ায় অনেক বাড়ির মধ্যে জিন ভূতের উপদ্রব হয়। আমরা দেখছেন জিন ভূতের উপদ্রব। আমি গেছি সুনামগঞ্জ এক মাদ্রাসার সভা, 7-8 বছর আগের কথা বলতেছি। এখন তো প্রতি 2 দিন পরে পরে যাই, আগামীকালকেও যাইব। মানুষে মনে করে আমার বাড়ি সুনামগঞ্জ, এত ঘন ঘন প্রোগ্রাম আমার সুনামগঞ্জ। আমি গেছি এক মাদ্রাসার সভা, টাউনের পরে এসার পরে দিছে আমার বয়ান, না দেখেছি কাটা কাটার ঘুমা ধরছে। ও তোমার যদি আপনারা ঘুমাইতে হবে, আমার ওয়াজ কই যেত। এসার নামাজের পরে দিছে আমারে বয়ান, আমি বয়ান করছি, বয়ান করে সারছি। আর মাদ্রাসার যিনি প্রধান পরিচালক একজন লোক খারাপ হয়েছে, আপনার লাগে খারাপ হয়েছে। আমি যে গেলাম কিতা করতা, মানে এনের বাড়িতে আপনার খাওয়ানো ঘুমানি মাদ্রাসা তেমনি কাছেও। আমি তো ভালো হয়েছে ঘুমাই থাকি, একটু আগে ওয়াজটা আমার শেষ হয়ে গেছে, ঘুমাই থাকি। গেছি কি দেখি বিরাট লম্বা ঘর, এই একটা মাথার মধ্যে একটা রুম, এটার মধ্যে ঢুকাইছি। আহা ঘর সন বাসেন না, খালিকে বইছি কিতা কইতাম। আর মাথার বা একটু আগে একটা রুম থেকে হাতটা লেগেছে, কোন গজব করছি। খাওয়ানো অত ভালো লাগতো না। আমি যে গেলাম কিতাব মেয়ে গেল, এটার লাগে আপনারা আনছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটার লাগে বলে আমার আনছে, পালাইছে না বিপদ। আমি বললাম আচ্ছা ঠিক আছে, যেটার লাগে আনছো আনছো খিতা এটা। আমরার বাড়ির আমরার যতজন বেটা বেটি আছি, প্রতি মাসে একজন পাগল হয়। এই মাসে হে পাগল, আগামী মাসে এই মাসের 30 তারিখ গেলে ওই হে ভালো যুগে। আর একলা নতুন 1 মাসের লেগে পাগল হইব, হে 1 মাস পর্যন্ত পাগল থাকবো, 30 তারিখ গিয়ে ওই হে ভালো যুগে। এইভাবে বাড়ি বাড়ি করে আমরা মধ্যে পাগল। হুজুর কত মুহাদ্দিস সকলরে আনছি, বড় বড় মুহাদ্দিস, রেঙ্গার মুহাদ্দিস সব তো কত বড়। আমরা বৃহত্তর সিলেট বিভাগের মধ্যে আমরা হবিগঞ্জের মুহাদ্দিস সবচেয়ে মানে কি বড় একজন মুহাদ্দিস আসলা, রেঙ্গা মাদ্রাসার মুহাদ্দিস হয়ে যাদের আল্লাহ বলা বুজুর্গ মানুষ। হুজুরে আনছি কিন্তু কাজ হয়েছে না, আজকে শুনছি আপনি আইবা, এর লাগে হুজুর আপনারা আনছি, দয়া করে একটা কিস্তা করিয়া যায়। আমি কই খাওয়াই দেয়নি, খাওয়াইছে না কোনো, আমি খাওয়াই দেয়নি, খাওয়াই ওই যাতা কোন করবা। আমি কই যাটা না, তোরা যদি খাওয়া আসতে খাওয়া, নাইলে না খাই ওই জমিকে মাদ্রাসা। আর যদি কস্তা আবিদের লাগি আমি ওখানে বাড়ি জমিকা খিতা করবা। আর আমার মা তোমার বান্ধে তুই গেছো মাতুন না দিয়ে আপনারা, আমার মা আমার বান্ধে তুই গেছেন কে। আর আমার মা বান্ধে তো অনেক কারণে আমার লাগি রহমত হয়েছে। আমার মায় কোশ্চেন তাবিজ দিতে পারতা না, তাবিজাতি করতে পারতা না। এই যে মা কইসলা, আনালে আমি যে এলাকা থাকি সুবহানাল্লাহ, যদি তাবিজ করতাম এখন তো অর্ডিনারি ঘর বানিয়েছি, বাড়ির 5 তলা ফাউন্ডেশন দিয়ে ঘর বানাইলাম। কিন্তু ওই জাতের কার মারো মূল্যে, কোন জাতের খা মাসো একলা ভাগল হইলে, মাসো একলা ভাগল হইলে। আমি কই মাসো একলা ভাগল কেন? ওইটার কারণ হইল আমরা দাদা আসলা একটা, এই বেটা জিন কি করছিল, তাবে করছিল। আর এই জিন দিয়ে তাবিজ দিত। জিনের আবার একটা নিয়ম আছে, যদি তাবে করে নিয়ম কানুন মধ্যে হেরে সাইরা দেওয়া যেমন মরবার আগে। দাদা এটা করছিল না, এই কারণে হে এমন পাগল আমি শুরু করছে আমরা মাসও একটা ধরে।
এটা কত মুহাদ্দিস আর কত তাবজাতি মোল্লা, তাবজাতি মোল্লারও তো কেয়ারই করে না, গ্রহণই করে না। বড় বড় হুজুরও বলে আনলে একটু ঠান্ডা হইয়া মাতে, আর নাইলে তো ভয় নাই, হুজুর দয়া করে একটু তাবিজ দিবা। আমি আমার মা নোয়াই দিলিস বেশি মাত্রাতে যাবি কখনো করবা, এই হলো অবস্থা। আবার তাবজাতি মোল্লা বলতের কাছে গেলে পরে কিছুই না, গেলে পরে তার লাগে এসব এমন অবস্থা, এমন অবস্থা। সালানের মুখ ভরে গেছে, কয় কিতা সালানের মুখ ভরে গেছে রে বা। আল্লাহ বাঁচাইছে, সময় মতো আমার কাছে আইসো। বাটফারির নেয়ার জায়গা আছে, যে কয় নম্বরে বাটফারি আল্লাহ জানে। সময় মতো আইসো, অসুবিধা নাই, কাম হয়েছে, অসুবিধা নেই। এরপরে তাবিজ দিল, এরপরে যখন নাকি কোনো কাম হয় না, 2বার 3বার গিয়া কয়রা বা তোমার এটা একবারে মারাত্মক, এটা বেঈমানটাই ধরছে, এ মুসলমান না। এখানে এক কাজ করার লাগবো, তোমার বাড়িটা বান্দারি লাগবে, বাড়ি কিন্তু বান্দা, জানেন না? হুজুর কিতা করার লাগবে, পয়সা লাগবে বেশি হন তোমার। আমি কইতাম যে তোমার পয়সা আছে কিনা নাই, মানে আমি কেমনে কইতাম না হুজুর কোনো চিন্তা নাই, আপনি চিন্তা করেন না, পয়সা যত লাগে দিব, এরপরে বান্ধাইলেন মা জান বা চাই দিব তো, মানুষ তো বিপদ করে রয়েছে। তাহলে 4টে মোটা মোটা লম্বা ফেরা গানো গিয়া, 4টে ফেরা গানলো, 4টে ফেরা গানলো, আর কতলা বালু দেও, এই বালু দিল, একটা জগ পানি দেও, এনে দিছে, চারিটাতে ফেরা করে পড়ছে, বালুটা ফইরে দিছে, ধুইছে, পানিটারে ফইরা তোমার বাড়ি, এটা কিন্তু বাড়ির গিয়া করবো, হ্যাঁ এর বাড়ির গিয়া চারিদিকে ফুবিতে একটা, পশ্চিমে একটা, উত্তরে একটা, দক্ষিণে একটা, এই ফেরা গুলার মাটির মেতে কেড়ে আনলে গাছের মেতে কেড়ে এতে গাললো, পাত্র লইয়া গিয়া বালুটা বাড়ির মেতে সিরাই দিলা, উড়াই দিলা, পানিটা যখন নাকি পানিটা বাড়ির সময় মাইতা না করলে পয়সা পারিব, পয়সা পারিত না তো। এইভাবে বাড়িটা বাঁধাইয়া দেয়, বাঁচুন না যে আপনারা। তাইলে এই বাড়ির মধ্যে আর কি করবে না, জিনে উপদ্রব করবে না। জিনের হেফাজতের লাগি মানুষের যখন নাকি বিপদ হইয়া জায়গা টেকার দিকে চায় না, মোল্লা যত চায় অতই দেয়, দেয় কিনা দেয় না। তারপরে বাড়িটা বাঁধাইমো, আমি জিন ভূতের উপদ্রব থেকে বাঁচতে হইব। ও ভাইরা আমার, আপনি করতে হইলে কোরআন শরীফ তেলাওয়াত করা লাগবো, নামাজ পড়া লাগবো, রোজা রাখা লাগবো, লিল্লাহ সদকা দেওয়ান লাগবো, যাকাত ফিতরা দেওয়ান লাগবো। আপনারা কি এগুলা করতে রাজি আছেন? কাটা কাটা দেখি। আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আমরা সবাইকে কবুল করো।